পুরুলিয়ায় বরফ। হ্যাঁ, এবার পুরুলিয়ায় গেলেই দেখা মিলবে বরফের। এখন এমন দৃশ্যের সাক্ষী থাকতে পেরে পর্যটকদের পাশাপাশি হতবাক স্থানীয় বাসিন্দারা। ভ্রমণপ্রিয় মানুষেরা যখনই একটু কাজের থেকে সময় সুযোগ বের করে উঠতে পারেন তখনই তাদের মনটা উড়ু উড়ু হয়ে যায়। পছন্দের তালিকায় মূলত থাকে হয় পাহাড়, নয় সমুদ্র, নয় জঙ্গল। তবে শীতকালে অনেকেই শীতের জায়গায় যেতে বেশি পছন্দ করেন। পাহাড়ে ঘেরা সবুজ থেকে বিশুদ্ধ অক্সিজেন নিতে বারবার সবাই ছুটে ছুটে যায় উত্তরবঙ্গের কোনো কোণে। আর যদি পাহাড়ে গিয়ে উপরি পাওনা হিসেবে পাওয়া যায় বরফ, তবে তো আর কোনো কথাই নেই। তবে এবার মনে হচ্ছে না শীতকালে বরফের ছোঁয়া পেতে গেলে উত্তরে ছুটতে হবে বলে। কারণ দক্ষিণেও এবার মিলেছে বরফ। কোথায় গেলে এই বরফের ছোঁয়া পাবেন বলুন তো? কলকাতা থেকে কয়েক ঘন্টায় পৌঁছে যাবেন গন্তব্য পুরুলিয়ায়। এবার তুষারের দেখা মিলল পুরুলিয়ার ঝালদায়। শীতের প্রকোপ এতটাই বেড়েছে যে ঝালদা থেকে খামার যাওয়ার রাস্তার ধারে খড়ের গাদার উপর জমেছে সাদা আস্তরণ, যা দেখে রীতিমতো চমকে গেছে স্থানীয়রা। শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এই দৃশ্য নজরে আসে বলে জানান স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখে তাদের ধারণা হয় খড়ের উপর জমেছে ভূমিতুষার। অস্বাভাবিক এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমাতে দেখা যায় এলাকাবাসীকে। স্থানীয়দের দাবি, চলতি মরশুমে শীতের তীব্রতা রেকর্ড ছুঁয়েছে। তাদের কথায় কাশ্মীর বা দার্জিলিং নয়, ঝালদাতেই যেন বরফ উপভোগ করছি। এই সময় শীতের সময় সাধারণত প্রায় লোক কাশ্মীর বাইরে চলে যায় এই বরফ দেখার জন্য। যে বরফ আমরা কিন্তু পুরুলিয়াতে দেখতে পাচ্ছি, এই তুষারপাত। যখনই সকালে মর্নিং ওয়াক থেকে বার হয়ে আমরা প্রতিদিন এই সত্যমেলা দিকে আসি, তো হঠাৎ দেখি চোখে যে এই খড়ের গাদার মধ্যে একটা সাদা আস্তরণ জমে আছে। যেই সামনে এসে হাত দিয়ে তুলি একটু, তো দেখছি বরফ জমে আছে, তুষারপাত। খুব খুব উপভোগ করেছি, আমরা সবাই আনন্দ করেছি। যাক, আমাদের পুরুলিয়াতেও কিন্তু আমরা বরফ দেখতে পেয়েছি। অন্যদিকে প্রবল ঠান্ডায় দুর্ভোগে পড়েছেন বয়স্ক ও শিশুরা। বেলা না বাড়লে ঘর থেকে বেরোনো প্রায় কঠিন হয়ে পড়ছে বলে জানান বাসিন্দারা। শীত এবার খুব বেশি বলা যায়, যা বলা যায় একদম ঠান্ডা কনকনে। বলছে খড়ের গাদায় পর্যন্ত বরফ জমে যাচ্ছে, যে তা সহ্য অসহনীয়। যে সূর্য ওঠার 8টা 9টা পর্যন্ত ঠান্ডায় থাকা যাচ্ছে না, মানে আগুন পোহাতে হয়েছে, এত শীত। তবে অযোধ্যা পাহাড়ের অপরূপ সৌন্দর্যের পাশাপাশি উপরি পাওনা হিসেবে যে বরফেরও দেখা মিলবে এবছর, তা আর বলার অবকাশ রাখে না। এবার যেন পুরুলিয়ার শীত সত্যিই দার্জিলিংকে টক্কর দিতে প্রস্তুত। প্রদীপ মাহাতো, পুরুলিয়া।